এই গরমে তো কম বেশি আম সবার ঘরেই থাকে। তো সেদিন আমি পায়ে ব্যথা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে 2 কেজি আম নিয়ে এসেছি বাজার থেকে। এখন দেখো আমের সিজন, ঘরে একটু আম সবসময় রাখতেই হয়। তো আমি নিয়ে এসেছি। আর তারপরে এসে দেখি আমাদের পাশের বাড়ির দাদা, তার গাছে অনেক আম হয়েছে, ঝড়ে সেই আমগুলো পড়ে গেছে। তো সেই আমগুলো আমার ভাসুরের কাছে দিয়ে গেছে, ভাসুর আবার আমার টেবিলে এসে রেখে গেছে। তো সেই পাকা আমগুলো দিয়ে করিনি, যেগুলো বাজার থেকে এনেছিলাম সেই আম দিয়ে আজকে আর একটা নতুন রেসিপি বানাচ্ছি। সেটা হচ্ছে ওটসের প্যানকেক, যেটা এই ওটসের প্যানকেক তো আছেই, তার সাথে আমটা আমি অ্যাড করেছি। একটু ভাবলাম যে একটু অন্যরকম টেস্ট করে দেখি, কারণ এখন আমের সিজন তো চলছে। তো যাই হোক, ওখানে দেখলে মিক্সি গ্রাইন্ডারে আমি সুজি, 1/2 কাপ সুজি আর একটা আম পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে 1 কাপ ওটস নিয়েছি। ওটসের মধ্যে আমি এই সুজি আর আমের এই পাল্প যেটা বানিয়েছি সেটা মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার কিছুক্ষণ আমি 2 মিনিটের মতন রেখে দিয়েছি, কারণ দেখবে ওটস জিনিসটা একটুখানি ভেজালেই নরম হয়ে যায়। তো 2-3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে তার সাথে আর একটুখানি নুন দিয়েছি, কারণ নুন না দিলে একেবারেই কোনো টেস্ট হবে না। আর সাথে দিয়েছি একটু মৌরি। তো মৌরি দিয়েছি একটু মুখের স্বাদের জন্য, মৌরি দিয়েছি। মৌরিটা দিয়ে বেশ ভালো করে ব্যাটারটা ভালো করে আমি গুলে নিলাম, কারণ একটু দানা দানা থাকলে ভালো লাগবে না। তো এখানে আমি ওটস আর সুজি আর আমের যে মিশ্রণটা সেটা বেশ ভালো করে ফেটিয়ে বা গুলে নিলাম আর একবার। তারপরে এখানে দেখো তাওয়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে। এবার ছোট ছোট প্যানকেকের আকারে আমি করে নিলাম, গোল গোল করে প্যানকেকের মতন যেরকম করি ওটসের, সেরকমভাবে করে নিলাম। তো তারপরে ওপর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। তবে মনে হলো কিশমিশটা না দিলেই ভালো হতো, কিশমিশের আলাদা কোনো টেস্ট আমি পাইনি। তো আম দিয়ে যে প্যানকেকটা বানিয়েছি ওটসের, সেটাই আমি বুঝতে পারলাম। পরে ভাবলাম কিশমিশটা না দিলেও চলতো, স্কিপ করে গেলেই হতো। তো যাই হোক, দিয়ে দিয়েছি। এখন এখানে তারপরে 3টে করে ভেজে নিলাম। ভেজে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, যাতে ভেতরটা একটু সেদ্ধ হয়ে যায়। তো এগুলো অল্প 3টে করে আমি 3-4টে করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি। পরেরগুলো সেরকমভাবে কিশমিশ দেইনি। তো তারপরে যাই হোক, এখানে ভাজাভুজি তো হয়ে গেল। এবার আমি তুলে নিলাম সব কটাই। নিয়ে এবার টেস্ট করার পালা, কারণ আমি নিজে রান্না করি, নিজেই টেস্ট করি, নিজেই খাই। তো এখানে দেখো একটা আম নিয়েছি আর 5টা এই প্যানকেক তৈরি করেছি সেটা নিয়েছি। এটা নিয়ে বেশ আমটা কোথায় টেস্ট করে দেখলাম, বেশ ভালো হয়েছে। আর আমটাও বেশ ভালোই ছিল। তবে আমাদের পাড়ার যে দাদা আম দিয়ে গেছে সেই আমটা কিন্তু এখন আমি খাইনি, সেই আমটা পরে খেয়েছি। ভীষণ ভালো ছিল গাছের আম। তো আমার এই প্যানকেকটাও কিন্তু ভালো হয়েছে আমে, তোমরাও করে খেতে পারো।